বিরাজ করছে। বিশ্বের সচেতন বিবেকবান মানুষ অত্যাচারী সরকারকে ঘৃণা করেছে। আপনি একজন ইসলামী চিন্তাবিদ আলহাজ বেলালউদ্দিন, আপনার কাছে দুঃশাসন বিষয়ে অনুভূতিটুকু জানতে চাচ্ছি, আপনার কাছে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথম স্মরণ করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন বাংলাদেশের উপরে যে অশান্তি, যে অত্যাচার অবিচার থেকে সাধারণ জনগণকে আল্লাহ মুক্ত করেছে, তার জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। আমি স্মরণ করি বৈষম্য ছাত্রীরা সারা বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াইছে, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করি। আমি স্মরণ করি আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপির অগণিত নেতা আজকা দুনিয়াতে নাই, তাদেরকে শহীদ করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে আমি মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমি অনুধাবন করতেছি বাংলাদেশ এখন স্বাধীন একটা বাংলাদেশ। বিদেশিরা যে চিন্তা ভাবনা করছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। তার বাণী লালন করে হৃদয়ে বেঁচে আছেন, হাজারো অত্যাচার জুলুমের মাঝে দিয়েও নিজেকে ধরে রাখতে পেরেছেন। তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে শত শত অভিনন্দন জ্ঞাপন করছি। অত্যাচারে তো অত্যাচার করে চলে গেল, লাঞ্ছিত জনগণ তো আজ রাস্তায় কাঁদছে। জানতে পেরেছি আপনি রামগতি উপজেলা শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সেক্রেটারি। আগামী দিনগুলোতে আপনারা বাঙালি জাতিকে কিভাবে গুছিয়ে নিতে চান, আপনাদের উল্লেখিত কাজগুলো কি কি, আপনার নেতা আশরাফুদ্দিন নিজানের ইতিবাচক ভূমিকা কি, একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা, আমরা যেদিন দেশ স্বাধীন হয়েছে এই যে অত্যাচারের কবল থেকে, সেদিন থেকে আমার নেতা, রামগতি ও কমলনগরের নেতা, গণমানুষের নেতা আশরাফুদ্দিন নিজান সাহেব আমাদেরকে সেই রাত্রের থেকে আজ অদ্যবতী রাত্র পর্যন্ত ঘুমাইতে দিচ্ছে না। ওনার নির্দেশনা হইল রামগতিতে কোনো হিন্দু, আমলিক, কোনো অন্য কোনো দলের কোনো বাড়ি ঘর বা কোনো জিনিসপত্র রাস্তাঘাটে তাদেরকে অত্যাচার করা যাবে না। আমরা অদ্যবতী এই আজ 5-7 দিন হয়েছে আমরা এটা রাস্তাঘাটে চররমি ইউনিয়নে এমন কিছু ঘটনা ঘটে নেই। শুধু একটা ঘটনা ঘটেছে, 2-4টা ঘটনা ঘটেছে, সেটা আমাদের বিএনপির কোনো লোক না, তারা বহিরাগত দুষ্কৃতী লোক। তারা এটা করে আমাদের বিএনপির কানে ঘাড়ে বহন করার জন্য দোষা পাইছে। এই জন্য আমরা নিন্দা জানাইছি। যাদের প্রতি, যাদের ঘর দুয়ার পড়ছে, তাদের বাড়িতে আমার নেতার নির্দেশে, আশরাফুদ্দিন নিজাম সাহেবের নির্দেশে আমরা ওই ধরনের সব বাড়িতে যাইয়া ঘুরিয়া তাদেরকে সান্ত্বনা দিয়ে ইনশাল্লাহ আসছি। সামনের দিকেও ইনশাল্লাহ আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি আমার নেতার নির্দেশ যেভাবে দিবে সেভাবে অক্ষর অক্ষরে পালন করব। নেতা নির্দেশ দিয়েছে আমাদেরকে যে হিন্দু, মুসলমান, আমলিক, বিএনপি, মুসলিম লীগ সবাই যেন ভাই ভাই হিসাবে আমরা নতুন একটা দেশ গড়তে পারি, সেই জন্য সামনের দিকে আগে যাওয়ার জন্য। আপনাদের অবকাঠামোর দিকগুলো, বা কুকুর কামড় দিয়েছে পায়, তাই কি কুকুরকে কামড় দেওয়া মানুষ শোভা পায়? আপনারা আওয়ামী লীগ অত্যাচারীদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? হ্যাঁ, তারা তো আজও মাঠে রয়েছে। এবং আপনাদের আগামী প্ল্যানগুলো কি কি, আপনাদের অ্যাম্বিশনগুলো কি কি, একটু বলবেন? আমাদের আগামী দিনের প্ল্যানগুলি হচ্ছে, আমাদের নীতি নির্ধারক কমলনগর ও রামগতির নেতা আশরাফুদ্দিন নিজান সাহেবের নির্দেশে আমরা এখন আওয়ামী লীগের যারা এই অত্যাচার অবিচার করেছে, যারা জুলুমবাজ, ডাকাতবাজ, এদেরকে সাধারণত আমরা ক্ষমা করে দিচ্ছি।
আমরা চাই আমরা শান্তি, আমরা অশান্তি চাই না, বিশৃঙ্খলা চাই না। আমার নেতার নির্দেশ আমরা সবাইকে নিয়ে যেভাবে সামাজিকতা রক্ষা করিয়া সামনের দিকে যেই সমস্ত নিয়মকানুনগুলি চলাফেরা স্বাধীনতা যেন থাকে, সেভাবেই আমরা সামনের দিকে সবার সাথে ওইভাবে মিলমিশ হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রামগতিবাসী আমরা এই যে সমস্ত কাজগুলি আছে অসমাপ্ত, লুটের রাজারা তো সব খাই ফেলাইছে, দেশটা ধ্বংস করে দিছে, ওগুলি পূর্ণ ভাষণ করার জন্য, ভালো পূর্ণ ভাষণ করার জন্য যা যা করণীয় আমার নেতা যেভাবে নির্দেশ দিবে ওইভাবে আমরা ইনশাল্লাহ সামনে দিকে পালন করবো, চেষ্টা করবো। বলবেন? নিচ্ছি। জি বলুন প্লিজ। প্রথম হলো আমরা এই বাংলাদেশ আজ বহুদিন 16-17 বছর পরে বহুত কষ্টের বিনিময় ছাত্র আন্দোলনের মাধ্যমে সবাই সহযোগিতার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ। আর পরবর্তী কত হয়েছে, যারা পরবর্তীতে সহিংসতা করছে তারাই মানে ওই ধরনের একটা অঙ্গ, তারা বিএনপির উপর দোষ চাপাইতে আছে। কিন্তু এটা বিএনপি কোনো করে না, 2-1টা ঘটনা করলো, এটা তারা করছে, তাদের উপযুক্ত বিচার ইনশাল্লাহ হবে। আর মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জরুরি ভিত্তিক যত শীঘ্রই পারে এই বাংলাদেশে ভোট দেওয়ার, অন্তর্কালীন সরকার ভোট দেওয়ার আবেদন জানাবো। আমি এখন রামগতি উপজেলা সররমিজ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলহাজ বেলালুদ্দিনের সাথে আওয়ামী দুঃশাসন ও বর্তমান সার্বিক বিষয়ে আলোচনা করছি। তিনি অশ্রুসিক্ত অবস্থায় পড়ে গেলেন। আওয়ামী